এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি থেরাপি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে আমরা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মনে রাখতে পারবো। আসুন খাতায় কলমে দুটি গল্প আকারে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধি মনে রাখার কৌশলটি জেনে নিই। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার কৌশল। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখতে হলে আমাদের একটি ছোট গল্প মনে রাখতে হবে। গল্পটি হলো, বনস্পতি ও বৃহস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর। এখানে তস্কর বলতে চোর। তাদের বয়স যথাক্রমে 11 এবং 16। তারা গোশপদ চুরি করত। গোশপদ বলতে মাংস। একদিন মনীষা তাদের চুরি করতে দেখে ফেলল। এখানে মনীষা একটি মেয়ের নাম। সে দেখে আশ্চর্যান্বিত হয়ে পতঞ্জলিকে বলে দিল। পতঞ্জলিও একটি ছেলের নাম। এখানে বনস্পতি, বৃহস্পতি, পরস্পর, তস্কর, 11, ষোড়শ, গোশপদ, মনীষা, আশ্চর্য, পতঞ্জলি, এই 10টি হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। এছাড়াও কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি রয়েছে, সেগুলো সচরাচর পরীক্ষায় আসে না। আমাদের এই 10টি জানলেই হবে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার কৌশল। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখতে হলে আমাদের একটি ছোট গল্প মনে রাখতে হবে। গল্পটি হলো, স্বৈর রাজা গবেন্দ্র তার দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোধনকে নিয়ে সকালবেলা মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষর দিকে তাকালেন। একদিকে দেখলেন সারঙ্গ হাতে এক পৌর কুলোটা নারী তার সীমন্ত এলোমেলো, অপরদিকে অক্ষৌহিণী সহ তার সেনাপতি ও অন্যান্য মন্ত্রী লড়াই করতে আসছেন। এই গল্পের মধ্যে স্বৈর, মন্ত্রী, গবেশ্বর, শুদ্ধোধন, মার্তণ্ড, গবাক্ষর, সারঙ্গ, সীমন্ত, প্রৌর, কুলোটা, অক্ষৌহিণী, অন্যান্য, এগুলো হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। যদি আমরা এই ছোট গল্পটি মনে রাখতে পারি তাহলে আমাদের নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখতে অনেক সুবিধা হবে। আশা করি ছোট গল্প দুটি মনে রাখলে আপনাদের নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মনে রাখতে সুবিধা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ।